আমার নাতিন ভাই কইতেন আমি কি নেবে জানো, আমি কি জবাব দিব আমার পোলার কাছে, কি জবাব দিব আমার বোর কাছে। হাসপাতালের করিডোরে এখন আর নবজাতকের কান্না নেই, আছে শুধু সন্তান হারানো স্বজনদের বুক ফাটা আর্তনাদ। যে কোলগুলো নতুন জীবনের স্পর্শে ভরে উঠেছিল সেগুলো আজ শূন্য, আর সেই শূন্যতার ভার যেন ছড়িয়ে পড়েছে পুরো হাসপাতাল জুড়ে। আমার বিচার দিয়ে পারবেন আপনারা, আপনারা আমার বিচার করা পারবেন, আমার বিচার দিয়ে পারবেন, আমার নাতিন ফিরে দিতে পারবেন, আমার নাতিন ফিরে দিতে পারবেন। আমার ভাই করতেন, আমার নাতিন ভাই করতেন আমি কি নেবে জানো, আমি কি জবাব দিব আমার পোলার কাছে। কবো বা টাকা যাও, টাকা গেতে 2-3 ঘন্টা লাগবো। হ্যাঁ 2-3 ঘন্টা লাগবো, তাহলে আমি আগেই টাকা চাই। টাকা এই হাসপাতাল নাম করা, এই হাসপাতাল নাম করা, আমি এই হাসপাতালে যাই। এই হাসপাতালে সিজার করছি ভালো, বাচ্চা হয়েছে ভালো। প্রথম যে বাচ্চা আমার মারা গেছে ওই বাচ্চা নীল হয়ে গেছে, নীল হয়ে যাওয়ার পরে থেকে বাইর করে আনছে, বাইর করে আনার পর থেকে মারা গেছে। এরপর থেকে আমরা আর বাচ্চার ভিতরে রাখিনি, বাইর করে নিয়ে আজকে যাওয়ার কথা ছিল, আজকে আমরা চলে যাবো এই কথা ছিল। আলতা করলো আগের দিন, আলতা করা হয়েছে তখন বেবিও সুস্থ আছে, মেয়ে মাও সুস্থ আছে, কোনো সমস্যা নেই। নর্মাল হতে পারে, ডেলিভারি সিজারও হতে পারে, সিজারই হয়েছে। তারপরে তুলে দিচ্ছে, তুলে নিচ্ছি, পরে আবার সকালবেলা ডাক্তার দিয়ে দিল বেবির কোনো সমস্যা নেই, মার সাথে দিয়ে দিতে পারে। কালকে রাত্রে চিকির পারছে, তো চিকির পারছে, দুধ পায় না বা দুধ খায় না, আমাদের দুধ নামে নাই, মায়ের বুকের দুধ তো খায় না, দেখে চিকির পাতা সিস্টার বলে খায় না, দেখে চিকির পায়, সেই কারণে নাইলে চিকির পায় যাকে এরকম হারা গেছে। এরপরে কান্নাকাটি করলো, তো আজকে দুধ খায় না, এলি মনে একটু ক্ষুদা লাগে, পেটে ক্ষুদায় মনে কান্দে, ক্ষুদায় মনে কান্দে। হ্যাঁ যে দাদা গ্যাসে মেসে মনে হচ্ছে আমরা কইটা দিলাম, তারপর সে দেখে কি অবস্থা হয়েছে, কান্না করে। ও শুধু না, বেডের যত বাবুরা আছে সবাই অনেক চিকিৎসা করছে, অনেক মনে কইজা ফাইটা যায় এরকম চিকিৎসা করছে। আর মাও আমরা বুঝতে পারি না। পরিবারের সবাই অপেক্ষা করছিলেন নতুন অতিথিকে নিয়ে এবারের ঈদ উদযাপন করবেন। অনেক বাবা আগের রাতেই হাসপাতালে হাজির হয়েছিলেন পরদিন সন্তানকে ঘরে নেওয়ার খুশিতে, কিন্তু সেই বাবাকেই হাসপাতাল থেকে ফিরতে হলো সন্তানের নিথর দেহ নিয়ে। রাজধানীর মগবাজারের 8 দিন হাসপাতালে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। 27 মে ভোরে হাসপাতালের 2য় তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একে একে প্রাণ হারিয়েছে 6টি ফুটফুটে নবজাতক। পুলিশের ধারণায় এসির গ্যাস লাইনের লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের যে ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে সেই ওয়ার্ডে 11 জন মা ছিলেন, আর নবজাতক ছিল 6টি, যাদের বয়স ছিল 1 থেকে 3 দিন। স্বজনদের অভিযোগ, রাতেও শিশুরা স্বাভাবিক ছিল, কিন্তু ভোরের দিকে একের পর এক শিশুর অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন মায়েরা। দ্রুত শিশুদের এনআইসিইউতে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি। পাশে গলিতে শুয়েছি, তারপরে হঠাৎ করে বমি করে। আমি তাড়াতাড়ি এসে চিন্তা করলাম গ্যাস স্পট করছে হয়তো, বা তাড়াতাড়ি নিয়ে গেছে আমি ওইখানে কত ডাক্তার আছে নেওয়ার পরে ওইখানে বলছে সুস্থ হয়ে গেছে। এখন ট্রিটমেন্টের পরে আমাকে আবার ইংলিশে পাঠাই দিচ্ছি, আমি ওয়ার্ডে আবার ঢুকছি। তারপরে কিছুক্ষণ পরে দেখতেছি একেবারে এক মারা যাচ্ছে। আমাদের বাচ্চা সবগুলো সুস্থ ছিল, কেউ অসুস্থ ছিল না। এটা কি আপনার বাচ্চা? হ্যাঁ, ফার্স্ট বাচ্চা। হাসপাতালে গাফিলতির কারণে মারা যাওয়ার কথা সবগুলো। আজকে আমার সন্তানের রিলিজ দেওয়ার কথা ছিল, আজকে রিলিজ দেওয়ার কথা ছিল। ভর্তি হয়েছে শীতের আগে রিলিজ দিয়ে দেবো। কালকে আমি 2টা বাজে জিজ্ঞেস করছি নার্সরা, আজকে আমি রিলিজ দিয়ে দিব না, আগামীকাল বুধবারে রিলিজ হয়ে যেতে পারে। ছিল আকিকা দেবো, আমরা আমি ফুর্তি করবো, আমি ফুর্তি আমি করবো, অনুষ্ঠান করবো, নাম রাখবো, আশা ভরসা ছিল আর কারা দিয়ে আশা করবো। আরে এতগুলো বাচ্চা কান্না করছে, একটা নার্স ছিল না, যদি থাকতো তাহলে ওরা দেখতে পারতো, দেখে কি করতো ইনফরমেশন জানাইতে পারতো, সেখানে এরা কিচ্ছুই করতে পারে না। এত বাজে, মানে এদের বিহেভিয়ার গুলা এটা মেনে নেওয়া যায় না। আমরা বুঝি না তো, রাখতে একটা বেড ডাক্তার ছিল না, একটা সিস্টার ছিল না, রাখতে তার বাচ্চা বেবাক বাচ্চা নিতে চিনতে পারছি। আমি কিন্তু আমার বাবু ঠিক করে পারছিল না, আমার বাবু সুস্থ বাবু আইসিতে নিতে পারছি, আমার বাবু সুস্থ হয়ে আইসিতে আমি নিয়েছি, সুস্থ বাচ্চা কাপড় থেকে আমি দৌড়ে নিয়েছি। স্বজনদের অভিযোগ আর প্রশ্নের মাঝেও সবচেয়ে বড় সত্যটি হলো 6টি পরিবার আজ তাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছে।
যে সন্তানদের আগমনে ঘরে উৎসবের আমেজ ছিল, তাদের এমন বিদায়ে সেই ঘরগুলো আজ শোকে স্তব্ধ।